এ পাদু, তুই বসে বসে ঘুমাচ্ছিস কেন? বলে আমি ঘুমাতি না, আমি বুদ্ধি কালেকশন করতেছি। এই দুটো আমার দোকানে বসে খালি ফাজলামি করবে, চা তো এক কাপও খাবে না, জায়গা দখল করে রাখবে। এই হারামজাদা দুটো, বাড়ির দিকে যাবি নাকি? বলতে কি বৌদি 2 কাপ চা দাও। হারামজাদা, তোর বাবা আমার বৌদি বলে, তুই আমার বৌদি বলিস? আরে চার দোকান মানে বৌদির চার দোকান, তো বৌদি বলবে না তো কি বলবো? ঠাকুমা বলবো নাকি তোমারে? বল ভাই, ঠাকুমাই বল। বলছি কি ঠাকুমা 2 কাপ চা দাও। না 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 বৌদি ঠিক আছে। বলছি কি বাপরা, তোরা কি স্কুল যাস না? সারাদিন খালি ফাজলামি করিস। আরে বৌদি, স্কুলে যাই কে বড় লোক হইতে বলো? কেন আমার ছেলে তো স্কুল যাচ্ছে, বড় লোক হবে না? তোমার ছেলে 12 পাস করতে করতে আমি প্রায় 2 কোটি টাকা গুটাই ফেলাবো, বুঝতে পারিস? হোমা কি বলছিস? মানে স্কুলে পড়ায় কোনো লাভ নাই? স্কুলে পড়ায় লাভ আছে কি না আছে সে তোমরা জানো, আমার তো মনে হয় কোনো লাভ নাই। এর জন্য আমি স্কুলেও যাই না, আমিও যাই না। তার মানে তোরা কি বলছিস, আমার ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে আমি লস করেছি? না না, লস কেন করবা? তোমার ছেলে মানে লম্বা পথে চলবে, আমরা শর্টকাটে চালবো, এই হচ্ছে ব্যাপার, বুঝিস? এদের কথাবার্তা শুনলে মাথার ঢিল নড়িয়ে যায়। ওসব কথা ছেড়ে তুমি 2 কাপ চা দাও বৌদি। দিচ্ছি। বলছি দুধ চা না লিকার চা? লিকার চা দাও। বলছি কাপে দেবো না গ্লাসে দেবো? গ্লাসে দাও। বলছি কাঁচের গ্লাস দেবো না স্টিলের গ্লাস দেবো? স্টিলের গ্লাস দাও। বলছি মিষ্টি কম দেবো না বেশি দেবো? বেশি দাও। গুড়ির চা খাবা না চিনির চা খাবা? গুড়ির চা। বলছি বেশি গরম দেবো না কম গরম দেবো? বেশি গরম দাও। ভাই, এইসব ইউটিউবারদের ভিডিও থেকে বৌদি কপি মারতেছে আমাদের সাথে জ্বালাতন করার জন্য। আমি কি বলি দেখিস কেনে? বলছি চা বানাই দেবো না ফ্লাক্স বক্সের থেকে দেবো? বলছি কি বৌদি তোমার কাছে প্লেট আছে? কেন প্লেট দিয়ে কি করবে? প্লেটে ঢেলে খাবা? বলছি প্লেটে একটু হেগে দাও, তখন থেকে এ দেবো না তা দেবো, এ দেবো না তা দেবো, প্লেটে হেগে দাও, খেয়ে চলে যাই। এ কি কথাবার্তা? দিবা 2 কাপ চা, তা ঘোড়ার ডিম পারো না কোনো চ্যাটো বানাতে, তা আবার অত ভঙ্গি চঙ্গি মারো কি করতে? হ্যাঁ, গ্রামে কোনো চার দোকান নাই বলে তোমার দোকানটা চলে, একটু ভালো দেখতে বলে লোকজন আসে, নাই তো এখানে কুকুরিও হাঁকতে আসতো না। এত বড় কথা বলতে পারলি তুই? এত বড় কথা কি? তুমি যে ব্যবহার করছো সেই হিসাবে এই কথাই বলতে হয়। দাঁড়া, তোর বাবার কাছে বলে তোর মার খাওয়াবো। আমার বাপলে আমি ভাই ভাই, দাঁড়া তাই গ্রামের মেম্বারটাকে তোর মার খাওয়াবো। তোর কত কি ক্ষমতা আছে দেখে দেখা, দেখিস কেনে? মেম্বারের কাছে বল, কালকে সকালে এসে দেখবি তোর চার দোকানে এখানে কিচ্ছু নেই, একটা বাস খুঁটিও পাবি না, রাত ভরে সব চুর করে দেবো। আমার চিনিস, আমার নাম পাদু, আমাদের সাথে গরম মারা। হ্যাঁ, কালকে সকালবেলা দেখবি তোর দোকান কিচ্ছু নেই, ভাঙে চুরি একদম গুলগুলো গুলো খুলে দেবো। আরে পাদু, আমি তো তোর সাথে তুই আর কি করছি? আর কি বলায়ও না, আমার মাথায় এমনি গলম আছে, গুদুম করে দোকান ভেঙে দেওয়ান দেখে নে। আরে পাদু, তুমি এই কারণে নাকি তোমার আমি সারা গ্রাম ভরে খুঁজে বেড়াচ্ছি। হারাদন কাকা যে অনেকদিন পরে এলে যে, পাদুর সাথে একটু দরকার ছিল তাই আসলাম। চা দেবো নাকি? বলছি না কাকা, তোমার এই দোকানে চা খাওয়ার দরকার নেই, পুরো একদম চ্যাটের চা বানাই। এত বছর হয়ে গেল এখনো একটু চা বানাতে পারো না ঠিক করে? না না, আমি তো ভালোই বানাই। এই ছেলে পেলেগুলো কি বলছে? ওদের কথা ছাড়েন, একদম বেকার চা। এই দোকানে কোনোদিন আসবা না, এই দোকানে মানে এই হাগিয়ে শেষে না সেই রকম চা বানাই। ছি 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 রে ননি ছি, এরকম চা বানাও? আর কি বলবো। এই পাদু, তুই লোকের উল্টো পাল্টা কথা বলছিস কেন? একটু আগে যে গরম দিচ্ছিলি, মেম্বারের কাছে বলবি, আমার বাপের কাছে বলবি, তোর দোকানে একটাও কাস্টমার আসতে দেবো না, যা আসবে সব এখান থেকে খেদাই দেবো। এরকম করিস না বাবা, হ্যাঁ আমি যে প্রাণে মারা যাবো, তাহলে ভদ্রভাবে কথা বলবা। হ্যাঁ, অত ভঙ্গি জঙ্গি করে কথা বলো কেন? আরে আমি তো তোদের সাথে তুই আর কি মারছিলাম, অত আর কি আমার পছন্দ না। ঠিক আছে বাবা, আজকে তোর সাথে আর কি মারবো না, তুই এইভাবে আমার কাস্টমার ফিরাই দিস না, আমি যে না খেয়ে মারা যাবো। একাতে টিকাতে হইতে অত আর প্যাচার আমিও করতে হবে না। বলছি পাদু, তোর সাথে একটু কথা আছে। বলো কি কথা? বলি কি, পশ্চিম পাড়ায় একটা আমার বান্ধবী আছে, ওর বর মারা গেছে প্রায় 6 মাস হলো, আমার ভারী পছন্দ, একটু বিয়ে করাই দিবি? মানে বিধবা মেয়ে বিয়ে করবা তাই? বয়স তো কম হলো না, আর বান্ধবী বলে কথা, বান্ধবীর এইভাবে একা ফেলে রাখাও যায় না, তা ভাবতেছি একটু বিয়ে করবো। তা মোটামুটি কি করে বলবো মনের কথাটা, তা ভাবতেছি তুই যদি একটু সাহায্য করতি না তাহলে একটু হতো। শোনো, আমি বলে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তোর সব শর্তে আমি রাজি। আরে ধুলগুলা দিমাগে থুনে নেবা তো? বল। বলছি কি 5,000 টাকা লাগবে। আমি রাজি। শোনো, বিয়ে মোটামুটি দিন তারিখ ঠিক করাই দেবো, তারপরে বিয়ে হলো কি হলো না সেসব আমি জানি না, বুঝতে পারিস? আমি দিন তারিখ ঠিক করাই দেবো, সেই অবধি আমার কাজ, মাত্র 5,000 টাকা লাগবে। এক্ষুনি তোরে ক্যাশ দেবো। তালি আর দেরি কিছু, চলো। চল তালি। চলে ভাই হ্যান্ডেল, 5,000 টাকার সেটেলমেন্ট হয়ে গেছে, চল। বসে রইছো কেন, চলো চল। গ্রামের যে কাজ কেউ করতে না পারে সে কাজ পাদু পারবে, গ্যারান্টি। আমার দোকানে বসে বিয়ের কথাবার্তা হয়ে গেল, আর 1 কাপ চা কেউ খালো না। পাদুর সাথে ফাজলামো করা যাবে না, নাহলে আমার দোকানের সর্বনাশ করে দেবে। ওরটুকু মাল হলে কি হবে, ওর মাথায় যা বুদ্ধি, গ্রামের লোকজন সব বিক্রি করে দিতে পারে। এখন মনে হচ্ছে বানানো চা সব নিজেরই খাতে হবে। ধুর, আর ভাল লাগে না। বলতে কি তোমার দাদা বলেছি মনে আছে তো? একদম পাই টু পাই মনে আছে। দেখো, পরীক্ষা যদি ফেল করো কিন্তু মাস্টারের দোষ হবে। এবার মনে রাখো, এতক্ষণ ধরে যা বুঝাইছি সেরকম ভাবে কথা বলবা, ঠিক আছে? আমি পাশ দিয়ে খালি হু হা করে দেবো, বুঝতে পারিস? হোল্ডিং তো তোমারই করতে হবে, আমি খালি একটু কারেন্ট দেবো, ঠিক আছে? ঠিক আছে ভাইপো, তুই আমার জীবনটা একটু উন্নতি করতে পারবি, নাই তো সারা জীবন এরকম কুমারাই মরে যাবো আমি। যা বলেছি তাই বলে এখন ডাক দাও। ঠিক আছে ভাইপো, লেগে পড়তেছি কাজে। শ্রীবল্লী, ও শ্রীবল্লী। আরে বাবা, একটু সুদ দিয়ে ডাকো। শ্রীবল্লী, ও আমার শ্রীবল্লী। বললি হবে না, এই পাদুর কাছে অনেক কিছু শেখার আছে। এই 7 সকালে কি আবার চেঁচায়? আরে ঘন তুই
শ্রীবল্লী, তোকে না দেখতে পারে আমার কলিজাটা পুরো একদম পুড়ে যাচ্ছে, তাই দূর থেকে ছুটে আসলাম তোকে দেখার জন্যই। পাগল টাগল হয়ে গেছিস নাকি? আমার নাম চম্পা রানী, তুই আমার শ্রীবল্লী বলছিস কেন? দেখো, যখন থেকে পুষ্পা সিনেমা দেখিস না, তখন থেকে আমার মনে প্রাণের সব জায়গায় শুধু তুমি শ্রীবল্লী, শুধু তুমি। সাত সকালে বাংলা টাংলা খেয়ে আসিস নি তো? আরে কাকিমা তুমি বলো কি? কাকা আমাদের সাথে সিনেমা দেখতে গেছিল, সিনেমা দেখতে যাই কি কান্না, হ্যাঁ বলতেছে আমি শ্রীবল্লীর ছাড়া থাকতে পারবো না। তাই আমি বললাম শ্রীবল্লীকে, তখন তোমার কথা বললো, তাই আমরা কাকার সাথে একটু আইসি তোমার একটু বুঝাতি, কাকার দুঃখ কষ্টটা একটু বোঝো। আরে বাবা, আমার নাম চম্পা রানী, আমার নাম শ্রীবল্লী না। বলছি তুমি কি পুষ্পা সিনেমা দেখেছ? না, কদিন ধরে দেখবো দেখবো ভাবতেছি, তা হয়ে উঠতেছে না। বলছে আজকে রাত্রির বেলা দেখে নে। আর বুঝো কাকা তোমার কত ভালোবাসে। ভালোবাসা যখন স্কুলে পড়তাম তখন ছিল, এখন আমার বিয়ে থা হয়ে গেছে, এখন আমি বিধবা হয়ে গেছি, এখন আর ভালোবাসা কোথাতে আসে? স্কুলে বসে কতবার বলেছিলাম চলো দুইজনে যাই পালাই বিয়ে করি, কিন্তু এই তোমাদের কাকা সাহস করে পারলো না যে বাড়িতে আমার নিয়ে যাবে। তারপরে কি অন্য জায়গায় ঘপাত করে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে দেখো কপাল কি খারাপ, কয় বছর জাতি না জাতি মালটা বিড়ি সিগারেট খাইয়ে একদম পটল তুলে গেছে। বিড়ি সিগারেট খালি পটল তুলে গেছে মানে? হ্যাঁ, আরে মালটা বিড়ি সিগারেট খাইয়ে খাইয়ে মদ গাঁজা খাইয়ে খাইয়ে ওর পুরো একদম কলিজা খারাপ হয়ে গেছে। তারপরে খাসতে খাসতে পুরো একদম কাম শেষ হয়ে গেছে। তবুও তো ডাক্তার দেখালে তো ভালো হতো। আরে ডাক্তার দেখানো তো যায়নি, ওরে দিয়ে আমি প্র্যাকটিস করে ফেলাইছি। মোটামুটি 2-3 বছরের নার্সের কোর্স করেছিলাম, বুঝছো? তা কি করবো, অনেকদিন ইঞ্জেকশন ক্যালোরি লাগাই না, তা ভাবলাম মরা মানুষই লাগাই দেখি, যদি ভালো হয় তো ভালো, না হলে গেল। তারপরে ওই 550 টাকা দিয়ে একটা ইঞ্জেকশন এনে ঘপ করে মারিয়ে দিছি, 2 মিনিটের ভিতরে খাল্লাস। বলছি 550 টাকা দেবেন, ওই গরুর ইঞ্জেকশন দেওনি তো? আমার মনে ভুল করে ওইটাই গেছে। ওইসব কথা ছাড়ো, বলছি কাকা তোমার বিয়ে করতে চাই। না 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 না, এটা সম্ভব না, গ্রামের লোকজন কি বলবে? আরে শ্রীবল্লী, তুমি এরকম বলো না, তোমার ছাড়া আমি বাঁচবো না গো। বাবা, কত ভালোবাসো তুমি আমায়। এটা ভরা ভালোবাসা। আমি কি করে বুঝবো যে তুমি আমার ভালোবাসো? তুমি আমার পরীক্ষা নাও, পরীক্ষায় যদি আমি পাশ করি তাহলে আমার বিয়ে করো, নয়তো করার দরকার নেই। বলছি তোমার কাছে ধন আছে? প্রচুর পরিমাণে আছে। আমি যদি তোমার বিয়ে করি তাহলে তুমি আমার কি কি গিফট দিতে বা কিনে? প্রত্যেক সপ্তাহে বেনারসি শাড়ি দেবো, আর প্রত্যেক শুক্রবারে তোমার সিনেমা দেখতে নিয়ে যাবো। আর তোমার জন্য আমি আকাশের তারা, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছু ধরে এনে দিতে পারি। বলছি কাকা একটু ওভার অ্যাক্টিং করতেছে না? করুক করুক, যেখানে কারেন্টের দরকার সেখানে কারেন্ট বানিয়ে দেবো। 5000 টাকা দেবে বলিছে, কম নাকি? বলছি গ্রামের সমাজের লোকজন কি বলবে? সমাজের লোকজনের কথাই আগুন, শুধু আমি আর তুমি। ওগো, শুধু আমি আর তুমি। শ্রীবল্লী, তুমি এইভাবে না বলো না, আমার জীবনটা যে আলকাতরা হয়ে যাবে। দেখো, এই বিষয়ে আমি কোনো কথা বলতে পারছি না এখন। আমার মোটামুটি বাড়ির লোকজন আছে, তাদের সাথে কথাবার্তা বলতে হবে। হ্যাঁ, এরকম বলো না শ্রীবল্লী, তুমি দয়া করে এই গোলাপটা গ্রহণ করো। দেখো, আমার ছেলে পেলে এখন বড় হয়ে গেছে, এখন এই বুড়ো বয়সে যদি আমি এই ভীমরতি কাজ করি, লোকজন আমার কি বলবে? বলছি কাকিমা, একটু এদিকে আসো, তোমার সাথে একটু কথা আছে। কি কথা ভাইপো? ভালো ভাইপো, কি বলবা? শোনো কাকিমা, তোমার সাথে একটা কথা আছে, বলো না। বলছি কাকা, এই পোস্টের থেকে কিন্তু উঠবা না, ভালো সুন্দর পোস্ট হয়েছে। এই পোস্ট পুরো একটা শাহরুখ খান ফিল হচ্ছে, বুঝতে পারছো? আটুতি ব্যথায় হোক, উঠবা না। মাথা খারাপ, আমি আমার শ্রীবল্লীর দরকার হয় আটুতি আমার ব্যান্ডেজ পট্টি করতে হয়, তাও ভালো, কিন্তু আমি এই পোস্ট ছাড়িয়ে উঠতেছি না। বলছি কি কাকিমা, গোলাপ ফুলটা নিয়ে নাও। মাথা খারাপ নাকি? আমার ছেলে পেলে জানতে পারলে আমার খিস্তি খামারি করবে না? আরে ওই বুড়োর সাথে কথা হয়েছে, বুঝতে পারিছো? বুড়ো বলিছে 2000 টাকা দেবে, তা তোমার 1000 টাকা দেবানি, আর আমরা 1000 টাকা রাখবানি, বুঝতে পারিছো? কোনো মতে গোলাপটা নিয়ে হুহা করে দাও, বুঝতে পারিছো? সত্যি বলছো? 1000 টাকা দেবা? আরে হ্যাঁ, ওই গোলাপ ফুলটা নিয়ে বুড়ো যা বলে হুহা করে দাও, তারপরে একটু পরে বিকেলবেলা তোমার এসে টাকাটা দিয়ে যাবানি। বাড়ি যাওয়ার সময় বুড়ো আমাকে টাকা দেবে না, সেই টাকা থেকে তোমার 1000 টাকা দিয়ে যাবো, ঠিক আছে? সত্যি বলছো তো? আরে বাবা, সত্যি বলছি। অনেকদিন ধরে ভাবতেছি কি ভালোটা শাড়ি কিনবো, তা ফাও টাকা কোথাও পাচ্ছি না। গাড়ির টাকা খরচা করে কেউ শাড়ি কেনে? তাই তোমরা যে কথা বললে 1000 টাকা দিয়ে কোনো একটা শাড়ি কেনা যাবে না, তাহলে আর দেরি কি, ওই বুড়োর কথায় রাজি হয়ে যাও, ঠিক আছে? দেখো, তুমি টাকা দেবা বলে বলতেছি আমি রাজি হবো, নয়তো কিন্তু আমি রাজি হওয়ার কোনো চান্সই ছিল না। ঠিক আছে পাদু, আর কত সময়? আটুতিতে জং ধরে গেল। বলো, কি বলছো? বলছে আমি তোমার পুষ্পা, তুমি আমার শ্রীবল্লী। বাবা, তাই নাকি? হ্যাঁ সোনা পাখি মহিনাটিয়া, গোলাপ ফুলটা গ্রহণ করো, আমার আঠুতি যে জং ধরে যাচ্ছে। কেন আমার পুষ্পা, তুমি আমায় বিয়ে করবার একটু করে এরকম আঠু কেটে বসে থাকতে পারছো না? তুমি বললে আমি তোমার জন্য সারা জীবন এইভাবে স্ট্যাচুর মতন বসে থাকবো। হয়েছে, ওটো। তাহলে তুমি কি বলছো, বিয়ে করতে রাজি? আমি তো রাজি, এখন আমার ছেলে পেলেদের একটু বোঝাতে পারলে হবে। ও নিয়ে কোনো চাপ নিও না, পাদু তো আছে, শর্ট মেরে দেবে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনে আমি রাজি হলাম। দাও এখন গোলাপ ফুলটা দাও। শোনো, গোলাপ ফুলটা আমি নিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। এমন ভাবে প্রপোজ করবা যে আজ পর্যন্ত কেউ কোনোদিন করেনি। একদম। তাহলে শুরু করো। हम है तुम है मुलाकात करेंगे, हम है तुम है मुलाकात करेंगे। ও আমার শ্রীবল্লী, তুমি গোলাপ ফুলটা নাও গো নাও। বলছি তুমি আমায় ভুলে যাবে না তো কোনোদিন?
কি যে বললো শ্রীবল্লী, যতদিন আমার এই ক্যাটা ভরা ভালোবাসা আর হেরিকেন ভরা তেল আছে ততদিন আমি তোমারে ভালোবাসবো। ঠিক আছে। সত্যি তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রীবল্লী, তুমি আমার ভালোবাসাটা গ্রহণ করেছো তার জন্যই। তুই কি বুঝবি পোলামুখ, ভালোবাসা না পয়সা, ভালোবাসার সব কেটাই এখন। আজকালকার ভালোবাসায় কোনো দাম নাই, শুধু পয়সারই দাম। 1000 টাকা রিচার্জ মারিছি, 10 মিনিট তো চলবে না। দাদু চলো মিষ্টি খাবো, চলো। আইছি দেখি আমি ঘরে গিয়ে গোলাপটা রেখে দিই জলের ভিতরে যাতে নষ্ট না হয়। আচ্ছা শ্রীবল্লী, তোমার রাত্রি ফোন করবানি? আমার কাছে ফোন থাকলে তো ফোন করবা। একটু পরেই আমি তোমার একটা বিএসএনএল এর সিম দিয়ে মোবাইল দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসছি। হ্যাঁ, ছেলে পেলে চলে আসলে এই অবস্থায় দেখলে আমায় ছিছি করবে। না গো না, কেউ ছিছি করবে না। আসি। আসো আমার শ্রীবল্লী। বলছি পাদু, তোমার কথা শুনে গোলাপ ফুলটা নিলাম, আমার টাকা কখন পাবো? 1 ঘন্টার ভিতরে দিয়ে দেবো। দেখো কোনো কারণে যদি টাকা না পাই না, বাড়ি এসে কিন্তু সবার শ্রীবল্লী বের করবো। আলে কোনো টেনশন নেই কাকিমা, পাদুর এক কথা 100 কথার সমান, একটু পালেই দিয়ে যাচ্ছি। ঠিক আছে। সত্যি পাদু তুমি অসাধারণ, তুমি না থাকলে আজকে আমার ভালোবাসা জয়ী হতে পারতো না। চলো চলো বাড়ির দিকে চলো। তোরা আমাকে মিনছে ভালোবাসবে, কত শখ। মাথায় নাই চুল, আবার আমার এই যে বিয়ে করতি, কত শখ। মুখে একদম ঝামা ঘষে দেবো। ভাগ্য ভালো 1000 টাকার কথা শুনলাম বলে কিচ্ছু বলিনি, নয়তো আর একটু হলে ইটির বাড়ি দিতাম। সত্যি পাদু, তুমি যেইভাবে আমার উপকার করবে আমি কোনোদিন ভাবতে পারিনি। এই যে কাকা বলছে কি 5000 টাকা দাও দেখি এখন। এখনই দিতে হবে? বাবা সকালতে না খেয়ে তোমার কাজটা করাই দিলাম, বিয়ের দিন তারিখ খালি ঠিক হতে বাকি আছে, আর তুমি এখন বলছো এখন দেবা না তো কখন দেবা? আচ্ছা দিচ্ছি, বিয়েতে কিন্তু তোমার আসতেই হবে। অবশ্যই বুঝবি নি বুড়ো একটু পরে। শোনো কাকা, আমার কাজ কিন্তু এই বিয়ে দিয়ে এগোয় দিয়া, তারপরে কি হবে কি না হবে তার কিন্তু আমি জানি না। আরে শ্রীবল্লী আমারে অনেক ভালোবাসবে, বললি হবে না। তোমরা বুঝে বেলা, আমার খালি দিন তারিখ ঠিক করে দেওয়া অব্দি কাজ, তারপরে আর আমার কোনো কাজ নাই। হ্যাঁ আচ্ছা এই নাও ধরো। আচ্ছা কাকা, আসি তাহলে। বলছি হ্যাঁ, বিকেলবেলা মোবাইল কিনে আমি দিয়ে আসবানি। হ্যাঁ আচ্ছা কাকা, আমরা আসি তাহলে। ঠিক আছে। আদৌ তো কালকে টাকাটা দিয়ে গেল, আর মোটামুটি এখনো বুড়ো রে। হ্যাঁ, ছাড়াবো কি করে আমার পিছন থেকে, তাই তো ভাবছি। আসুক বুড়ো ঢ্যাবনাটা, কোনো একটা খুদ পাই, সেই খুদ দিয়ে ওর একদম ভাত বানিয়ে দেবো। শ্রীবল্লী, ও শ্রীবল্লী। আইসে রে হতভাগা বুড়ো আইসে। প্রথমত মুখে একটু হাসি রাখি, তারপরে দেখাবানি আমার রূপ। আসো, কালকে বিকেলে আসবা বললে, আসলে না যে? আরে তোমার জন্য একটা মোবাইল কিনতে গেছিলাম, তা খুঁজেই পাচ্ছি না কোন মোবাইল কিনবো কোন মোবাইল কিনবো। তা আমার জন্য মোবাইল আনোনি? তাই কখন হয়? পুষ্পাতা শ্রীবল্লীর জন্য মোবাইল আনবে না? দাও তাহলে, দেরি কেন করছো? ওমা, আমার জন্য এত ভালো মোবাইল এনেছ? হ্যাঁ শ্রীবল্লী, এটা তোমার ছোট্ট উপহার। আর দাদা পুরো আমাকে মিনছে। হ্যাঁ হ্যাঁ, এই বয়সে কেউ এসে মোবাইল চালায়? আমার স্ক্রিন টাচ মোবাইল, তুই কিপ্যাড টিপি মোবাইল নিয়েছিস। ও মোবাইলটা কি আমি ঘোরার ডিম করবো? বলছি সোনা পাখি ময়না, তুমি তো এদের শুধু আমার সাথে কথা বলবা, তা খালি খালি অত টাকা খরচা করার দরকার আছে? কিপ্টে শালা, কালকে তোর জিজ্ঞেস করছি তোর কাছে ধন আছে, তুই বলছিস আছে, আর আজকে তুই একটা কিপ্যাড মোবাইল নিয়ে আসিস। হারাম দাদা পুরো আমাকে মিনছে, তোর সাথে বিয়ে করবো না, যা, তোর ভালোবাসার কেতাই আগুন। কি বলছো শ্রীবল্লী? তুমি একটা মোবাইলের জন্য আমার ভালোবাসা নষ্ট করে দেবা? আমি এক করে তোমার জন্য অ্যান্ড্রয়েড ফোন কিনে আনছি। দরকার নাই তোর মতন ওই কিপ্টে শালার সাথে আমার সংসার করার। আগে এক ছিল কিপ্টে, আর এখন এক কিপ্টে। দরকার নাই, আমি একাই ভালো আছি। লক্ষ্মীর ভান্ডারে যত টাকা পাই আর বৃদ্ধ ভাতায় যত টাকা পাই, তাই দিয়ে আমার সংসার চলে যায়। তোর মতন বড় ঢ্যামনার আমার কোনো দরকার নাই। শ্রীবল্লী, আমার ছেড়ে যেও না শ্রীবল্লী। ভালোই ভালোই বিদায় হয়, নয়তো গুদুম করে লাথি মারবানি। ছি 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 রে ননি ছি, ধনটা দেখলি মনটা দেখলি না, ওনাকে চিনলি বানাকে চিনলি, মানুষ চিনলি না রে শ্রীবল্লী, মানুষ চিনলি না। ছি 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 রে ননি ছি, এখন আমি কি করবো শ্রীবল্লী, এখন আমি কি করবো? ছি 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 রে ননি ছি, ধনটা দেখলি মনটা দেখলি না, ছি 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 রে ননি ছি।